আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ডাক দিয়া বলে, জিবরাইল, আপনি তো সব সময় আমার কাছে আসেন, কিন্তু তাদের আসার কারণ তো আমি বুঝলাম না। আজকে মিকাইল আপনার সাথে আসলো, আজরাইলও আসলো, ইসরাফিলও আসলো, তাদের আসার কারণ কি আমাকে একটু ব্যক্ত করুন। এই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি কেন এসেছি আমি আমার কারণ বলতে পারবো, কিন্তু তারা কেন আসলো এটা কিন্তু আমি বলতে পারবো না। ওগো পয়গম্বর, এই কারণগুলি তাদের একজনের কাছ থেকে আপনি জেনে নিন। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, তাহলে তুমি প্রথম বলো তুমি কেন এসেছো। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি জিজ্ঞাসা করলেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আমি আপনার কাছে একটা মেসেজ নিয়ে আসলাম। আমার মেসেজটা হইল এটা, আপনার উম্মতের জন্য একটা খুশ খবরই নিয়ে আমি আপনার দুয়ারে আসলাম। ও পয়গম্বর, আমি আপনার দুয়ার পর্যন্ত এই কারণে আসলাম, আপনার উম্মতের জন্য ভালো একটা খুশ খবরই আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, কি সেই মেসেজটা নিয়ে এসেছো? ও জিবরাইল, আমাকে একটু শোনাও। এই কথাটা যখন বললেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আমি তো একটা বিষয় জানানোর জন্য আসলাম। ও পয়গম্বর, আমি একটা খুশখবরি জানাইতে চাই। যে সমস্ত মানুষগুলি দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে অনুসরণ করবে, আপনার মুহাব্বত দিলের মধ্যে লালন করবে, আপনার মুহাব্বতে প্রতিনিয়ত দুরূদ ও সালাম পেশ করবে, পয়গম্বর আপনাকে মুহাব্বত করিয়া করিয়া জিন্দেগি যাপন করবে, আপনার সুন্নতের উপরে পাবন্দি করবে। ওগো পয়গম্বর, আমার পক্ষ থেকে সেইটা ঘোষণা হইল, ওগো নবীজি, সেই দিন হাসরের ময়দানটা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বিচারের কাজ শেষ করে দিবেন, বিচারের কাজ শেষ হওয়ার পরে মানুষগুলি যখন পুলসিরাতের উপরের দিকে যাইতে থাকবে, একদিন দুই দিনের রাস্তা নয়, 30,000 বছরের রাস্তা। ওগো নবীজি, যখন নাকি আপনার উম্মতেরা ওই পুলসিরাত পার হওয়ার জন্য যখন যাইতে থাকবে, ও পয়গম্বর, পুলসিরাতের মধ্যে যে পুলটা থাকবে একেবারে হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, যদি কোনো ব্যক্তি সেইখানে পা ফেলে দেয় আর গুনাহগার উম্মতেরা সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হইয়া যাবে, টুকরো টুকরো হইয়া, শুধু তারা টুকরো টুকরো হইয়া সেখানে থেকে যাবে এমন নয়, নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। ওগো নবীজি, আমি জিবরাইল সেই দিন ওই পুলসিরাতের গোড়ার মধ্যে দাঁড়ায়া থাকবো। ওগো আল্লাহর নবী, সেই দিন আমি পুলসিরাতের গোড়ার মধ্যে দাঁড়ায়া থেকে আপনার সেই উম্মতগুলিকে তালাশ করতে থাকবো। আল্লাহর পয়গম্বর বলেন, কোন উম্মতগুলি? এবার জিবরাইল আমিন বলেন, ওই সমস্ত উম্মতগুলিকে আমি তালাশ করব যারা নাকি দুনিয়ার জমিনে আপনাকে অনুসরণ করেছে, আপনার সুন্নতের উপরে পাবন্দি করেছে। ওগো পয়গম্বর, আপনার মুহাব্বতে থেকে আপনার উপরে দুরূদ ও সালাম বেশি বেশি পড়েছে। আল্লাহর নবী গো, সেই দিন আমি আপনার উম্মতদেরকে দেখেই চিনে ফেলবো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আগো নবীজি, আমি সেই দিন কিন্তু আপনার উম্মতদেরকে দেখেই চিনে ফেলবো। কোন উম্মতদেরকে দেখে চিনে ফেলবো? যারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে যারা নাকি আপনার উপরে দুরূদ ও সালাম পড়তো। শুধু তাই নয়, তাই নয়, দুরূদ ও সালাম পড়ার পরে আপনার সুন্নতের উপরে পাবন্দি করত, লম্বা জামা গায়ে দিত, মাদ্রাসাকে মুহাব্বত করত, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করত, যারা নাকি এই সমস্ত কাজগুলি করত। ও পয়গম্বর, আমি সেই দিন কিন্তু আপনার উম্মতদেরকে দেখেই চিনে ফেলবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, সেই দিন কিন্তু আমি আপনার উম্মতদেরকে দেখিয়া চিনিয়া ফেলবো, আর সঙ্গে সঙ্গে তাদের হাতের মধ্যে ধরবো, ধরিয়া ধরিয়া ওই যে 30,000 বছরের রাস্তা পুলসিরাত আমি জিবরাইল চোখের পলকে তাদেরকে পার করাইয়া দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিব। خلق में इंसान था लेकिन खुल्क में कुरान था, خلق में इंसान था लेकिन खुल्क में कुरान था, ओ के सरता पाजमाले सूरह रहमान था, ओ के सरता पाजमाले सूरह रहमानुता। चालो तक मोजिजनु माती आमिना के लानो की, चालो तक मोजिजनु माती आमिना के लानो की, हर कदम हर सांस एक मेराज के मानता, हर कदम हर सांस एक मेराज के मानता। मेजबानी के लिए किस रूह से जुगते आसमां, मेजबानी के लिए किस रूह से जुगते आसमां, ओ जमी पर भी फ़क़त अल्लाह का मेहमान था, ओ जमी पर भी फ़क़त अल्लाह का मेहमान था। कुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युह्बिबकुमुल्लाह, फत्तबिऊनी युह्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम। अल्लाहु गफूरुर रहीम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলুন নবীজি আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেন, ওগো পয়গম্বর আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমাকে মুহাব্বত করতে চায়, আমার ভালোবাসা পাইতে চায়, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার ইত্তেবা করো, আমাকে মুহাব্বত করো। আর যারা আমাকে মুহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। সম্মানিত উপস্থিতি, এই কথাটা কার? আমার সাথে একটু কথা বলেন, বাজা আমার দিকে তাকান। এই কথাটা কার? আল্লাহর। রাসূলের মুহাব্বত আমাদের সবার আছে তো? দিলের ভিতরে আছে তো? প্রত্যেকের আছে তো? জোরে কথা কয় না, সকলের আছে তো ইনশাআল্লাহ? এটা কি মুসলমানি আওয়াজ হইল? এখন কোনো মিছিলের আওয়াজ হইলে তো অনেক বেশি আওয়াজ হইতো, যদি কোনো মিছিল হইতো, নাকি কন? ওইখানে জোর, আরে বাপরে বাপ, চিল্লায় কি কই? আগে চিন্তা করি, যদি দেখি যে চিল্লাইতে চিল্লাইতে নিজের গলাটা ভাঙতারি, কালকা নেতার সামনে গেলে আমার খুব মান হইব, নেতা কইব আমার স্লোগান দিয়ে গলা ভেঙে গেলেছি। অথচ কণ্ঠ যিনি দিয়েছেন তার স্লোগান দিলে আমার আর আপনার লজ্জা হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রাসূলের মুহাব্বত প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে থাকা লাগবে। যেই ব্যক্তিরা রাসূলের মুহাব্বত লালন করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ মুহাব্বত করবেন। কে মুহাব্বত করবেন?
জোরে কয় না, কে মোহাব্বত করবেন? তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি আমার আর আপনার থাকে, কোনো ভয় আছে? কোনো ডর আছে? আর সমস্ত পরাশক্তি যদি আমার আর আপনার হয়ে যায়, আর আল্লাহ যদি আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে বাঁচতে পারবো? কেউ বাঁচাইতে পারবো? কেউ পারবে না। সম্মানিত উপস্থিতি, সাউন্ড কি কমাই দিচ্ছেন নাকি? এই মিয়া, সাউন্ড কমাই দিচ্ছেন? মনে হয় একটু কমাইছো, আমার আওয়াজও হইতেছিল না। তখন মাইক নষ্ট হইতো না, সাউন্ড দেবো ওটা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূলকে মোহাব্বত করলে আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে। কিন্তু রাসূলের মোহাব্বতটা কি 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 কাজ করলে রাসূলের মোহাব্বত হয়, এই কথাটা একটু শোনা লাগবে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা আমি রাসূলের উপরে প্রত্যেক দিন প্রতিনিয়ত 100 বার দুরূদ পড়ে, কয় শতবার? জোরে কোন, কয় শতবার? 100 বার যদি দুরূদ ও সালাম পেশ করেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টা সার্টিফিকেট দান করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দাকে 3টা সার্টিফিকেট আল্লাহ লিখে দেন। কোথায় 3টা সার্টিফিকেট লিখে দেন? মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি। আল্লাহর পয়গম্বর বলেন এই 2টা চোখের মাঝখানে, এই কপালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 1 2 3 করে 3টা সার্টিফিকেট লিখে দেন। সুবহানাল্লাহ গণ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আর আমি কত সার্টিফিকেট কামাই করলাম। এই সার্টিফিকেট তোমার আর আমার কাজে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। তুমি বড় বড় ডিগ্রি অর্জন করেছো, তুমি এফআরসিএস করেছো, এমবিবিএস করেছো, সেটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু আমার আল্লাহ তাআলা যে সার্টিফিকেট তোমাকে আমাকে দিবেন, ওই সার্টিফিকেট দুনিয়ার জমিনের মধ্যে যেমন কাজে লাগবে, আখিরাতের মধ্যেও সেই সার্টিফিকেট কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দেওয়া সার্টিফিকেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 3টা সার্টিফিকেট দিবেন আল্লাহ। কয়টা সার্টিফিকেট? খুব খেয়াল করবেন। কোন কারণে সার্টিফিকেট দিবেন? যেই ব্যক্তিরা প্রতিনিয়ত রাসূলের নামের উপরে 100 বার দুরূদ পড়ে। কতবার? জোরে কয় না, জোরে কয় না। 100 বার দুরূদ পড়ে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কপালে 3টা সার্টিফিকেট লিখে দিবেন। আচ্ছা কোন মানুষের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো মুখ, কপাল সবচেয়ে আকর্ষণীয় জিনিস। কারণ মানুষ মানুষের দিকে তাকালে সর্বপ্রথম মুখের দিকেই তাকায়। এজন্যই আল্লাহ তাআলা এই কপালের মধ্যে লিখে দিবেন 3টা সার্টিফিকেট। কি সার্টিফিকেট বলবো? শুনবেন তো? কিসের নিয়তে শুনবো বলেন? আমলের নিয়তে শুনবো। 1 নম্বর সার্টিফিকেট, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 1 নম্বর সার্টিফিকেট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন বারাআতুম মিনান নিফাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা লিখে দিবেন 1 নম্বরে। আমার ফেরেশতারা শুনো, তাকায়া দেখো, এই যে আমার বান্দাটা, আমি তার কপালের মধ্যে একটা সার্টিফিকেট লিখে দিলাম বারাআতুম মিনান নিফাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ তার কপালের মধ্যে যেই সার্টিফিকেটটা লিখে দিলাম, আমার বান্দা সমস্ত নেফাকি থেকে মুক্ত। আমি আল্লাহ তাকে নেফাকি থেকে মুক্ত করে দিলাম। তার ভেতরে কোনো দোষ নাই, তার ভেতরে কোনো ত্রুটি নাই।
নাই, তার ভিতরে কোনো পাপ নাই, গুনাহ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই তার কপালের মধ্যে লিখে দিলাম। ও ফেরেশতারা তোমরা চিনিয়া রাখো, এই যে আমার বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে মুক্ত করে দিলাম। বারাআতুম মিনান নিফাক, তার ভিতরে কোনো মুনাফিকি নাই, তার ভিতরে কোনো মুনাফিকি গুনাহ নাই, কোনো পাপ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেটটা দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা সার্টিফিকেটের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে যে সার্টিফিকেটটা দিবেন, এই 2 নম্বরের সার্টিফিকেটটা হলো আল্লাহ পাক 2 নম্বরে লিখে দিবেন বারাআতুম মিনান নার। ও ফেরেশতারা শুনো, এই বান্দাটাকে তোমরা চিনিয়া রাখো। আমার এই বান্দাটা জাহান্নামের ভিতরে পৌঁছবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা চিনিয়া রাখো, আমার এই বান্দাটাকে চিনিয়া রাখো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 নাম্বার সার্টিফিকেট দিলাম বারাআতুম মিনান নার। আমার এই বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুনে পড়বে না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে পরিচয় করায়া দেন। ও ফেরেশতারা তোমরা আমার বান্দাকে দেখে রাখো, আমার বান্দাকে চিনিয়া রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফেরেশতাদেরকে এই কথাটা বলেন? আল্লাহ তাআলা কেন এবার সামনে কপালের মধ্যে এই সার্টিফিকেটগুলি দিবেন? আপনারা লক্ষ্য করে দেখুন, রাস্তার মধ্যে অনেক গাড়ি ঘোড়া চলে, কিছু ট্রাকও পাওয়া যায়, কিছু বাসও পাওয়া যায়, কিছু ছোট ছোট গাড়িও পাওয়া যায়, প্রাইভেটও পাওয়া যায়। খুব লক্ষ্য করে শুনবেন কথাগুলি বাবা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আবার দেখবেন কিছু জিপ গাড়ি পাওয়া যায়, ওই গাড়ির সামনের বাম পাশে একটা ফ্ল্যাগ লাগানো থাকে। এই ফ্ল্যাগটা যখন লাগানো থাকে, এই ফ্ল্যাগ দেখিয়া সবাই তাকে বুঝে ফেলে এটা হইল ভিআইপি গাড়ি, এটা হইল ভিআইপি ব্যক্তির গাড়ি, এই ফ্ল্যাগ হইল তার চিহ্ন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি তার বান্দার কপালের মধ্যে এই 3টা সার্টিফিকেট লিখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা শুনো, এই যে আমার বান্দা, এই বান্দাগুলিকে তোমরা চিনিয়া রাখো, চিনিয়া রাখো। আমার বান্দাগুলি হইল নেফাকি থেকে মুক্ত, আমার বান্দার ভিতরে কোনো গুনাহ নাই। আমি আল্লাহ তাকে নেফাকি থেকে মুক্ত করলাম, আমি আল্লাহ তাকে মুনাফিকি থেকে মুক্ত করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিলাম। বারাআতুম মিনান নার, আমি আল্লাহ তাআলা তাকে সমস্ত, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। 3 নাম্বার সার্টিফিকেটটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে এই কথাই জানায়া দেন, ফেরেশতারা রে, আমার বান্দাটার সম্পর্কে আমি 3 নাম্বার সার্টিফিকেটটা দিলাম। দুনিয়ার ভাষায় যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কপালের মধ্যে 3 নাম্বার লাইনের মধ্যে লিখে দিবেন ভিআইপি। সুবহানাল্লাহ কোন, জোরে কয় না সুবহানাল্লাহ। 3 নাম্বার লাইনে কি লিখে দিবে? বলে না, বলে না, বলে না, ভিআইপি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নাম্বার সার্টিফিকেট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার এই বান্দা সমস্ত নেফাকি থেকে মুক্ত কোন কাজ করলে? বলেন, বলেন, কোন কাজ করলে? 100 বার যারা দুরূদ পড়বে। অনেক কষ্ট হইব, কথা কয় না। রাগ করছেন বাজান আমার লগে? যদি রাগ না করে থাকি, চেয়ারের লোক বাদ দিয়ে আপনারা যারা আছেন একটা তাকবীর দিবেন, দেখি আপনাদের গায়ে জোর আছে কথা নেই। নারায়ে তাকবীর। দুর্বল মুসলমান, দুর্বল, মনে হয় 6 মাস ধরে রোজা, ওরা রোজা আইবার আগেই শেষ নাকি কন? এখন যারা সামনে বসেন সবাই যুবক, অনেক মুরব্বী আছে, হেরে যদি তাকবীর আপনি করছে বালা দিতে পারবো, কষ্ট দেওয়া হইতাম না, আপনি করছে তো অনেক ভালো দিতে পারবো। খুব খেয়াল করে শুনবেন, 3 নাম্বার সার্টিফিকেটটা কি? আল্লাহ তাআলা বলেছেন, বেটা তোমার সাউন্ড আগে ভালো আসিন, বেটা কামাইল এসো তো এটা করতেছো কে? হ্যাঁ,
আমার তো কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি তোমার সাউন্ড নেই। রিভাব দাও, ভলিউম দাও, রিভাব দাও, ভলিউম দাও, বেস দাও, একটু হালকা একটু দাও, সাউন্ড নষ্ট করে লাগছে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বারটা হলো ভিআইপি। ভিআইপি কারা এটা একটু বুঝি আমরা। ভিআইপি কারা? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভিআইপি বলে দেন, ওই বান্দাদেরকে ভিআইপি বলেন। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে তালাশ করাবেন ফেরেশতাদের মাধ্যমে। কোন বান্দারা ভিআইপি, কোন বান্দারা ভিআইপি? আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে ভিআইপি বলেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য যারা নাকি শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, ওই শহীদ হনেওয়ালা বান্দারা হইল আল্লাহর জন্য ভিআইপি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানে যখন নাকি অবস্থাটা খুব ভয়ঙ্কর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা আমার সেই ভিআইপি বান্দাদেরকে একটু তালাশ করো। ভিআইপি বান্দা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সেদিন উহুদের ময়দানে যেই সমস্ত মানুষগুলি আমার দিনের জন্য ও শাহাদাত বরণ করেছে তারা হইল ভিআইপি। আর আজকের হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলি হইল ভিআইপি যারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমার হাবিব, আমার পয়গম্বরের উপরে প্রতিদিন 100 বার দরুদ সালাম পড়েছে। ওই বান্দারা হইল ভিআইপি। তাড়াতাড়ি যাও, আমার সেই বান্দাগুলিকে তোমরা তালাশ করে করে বের করো, আর তাদের স্থান করে দাও ওই জায়গায় উহুদের ময়দানে যেই 72 জন শহীদ হয়েছিল, আমির হামজা সহ যারা শহীদ হয়েছিল, ওই শহীদ হওয়া 72 জন সাহাবীর সাথে আমার এই বান্দাদেরকে জায়গা করে দাও। এরা হইল ভিআইপি, যারা আল্লাহর রাসূলের উপরে দরুদ ও সালাম পেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে তালাশ করো, বের করো তারা কোথায় আছে, আর তাদেরকে ওই জায়গায় জায়গা করে দাও যেইখানে আমির হামজা সহ 72 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তারা আজকে যেখানে আছে তাদেরকে ওইখানে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে দুরুদের লাভ আছে না নাই? জোরে কয় না, দুরুদের লাভ আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। মসজিদে নববীর ভিতরে একটা গেট আছে, একটা দরজা আছে, বাবে জিব্রাইল নামে পরিচিত। জিব্রাইল আলাইহিস সালাতু আসসালাম এই দরজা দিয়ে বেশিরভাগ সময় আসা যাওয়া করতেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বসা। হঠাৎ করে তিনি তাকায় দেখতেছেন 4 জন লোক একই ক্যাটাগরির জামা পোশাক, একেবারে কাতার বন্দী হয়ে একইভাবে একই ধাসে পা ফেলতেছে, সামনের দিকে আগায় আসতেছে। খুব খেয়াল করি, আল্লাহর নবী দূর থেকে চিনতে পারেন নাই। যখন কাছাকাছি গেল, কাছাকাছি যাওয়ার পরে তারা কাতারবন্দি হয়ে গেছে, সামনে পিছে হয়ে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন, প্রথম যে ব্যক্তিটাকে দেখা যায় ওই ব্যক্তিটা হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু আসসালাম। সুবহানাল্লাহ কোন। আর একটু আস্তে কোন, শুনবো কেউ? 2 নম্বরে যে আছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু আসসালাম। 3 নম্বরে আছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু আসসালাম। 4 নম্বরে হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম। এই 4 জন। আল্লাহর নবী চিন্তা করতেছেন, জিবরিল আলাইহিস সালাতু আসসালাম তো প্রায় সময় আমার কাছে আসে ওহী নিয়া, কিন্তু ওনারা তো আমার কাছে আসে না। 2 নম্বরে দেখা যায় মিকাইল, 3 নম্বরে দেখা যায় ইসরাফিল, 4 নম্বরে আজরাইল। তাদের আসার কারণ কি? যখন তারা কাছাকাছি এসে গেছে, আল্লাহর নবীকে যখন সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ডাক দিয়া বলে, জিবরাইল, আপনি তো সব সময় আমার কাছে আসেন, কিন্তু তাদের আসার কারণ তো আমি বুঝলাম না।
আজকে মিকাইল আপনার সাথে আসলো, আজরাইলও আসলো, ইসরাফিলও আসলো, তাদের আসার কারণ কি আমাকে একটু ব্যক্ত করুন। এই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি কেন এসেছি আমি আমার কারণ বলতে পারবো, কিন্তু তারা কেন আসলো এটা কিন্তু আমি বলতে পারবো না। ওগো পয়গম্বর, এই কারণগুলি তাদের একজনের কাছ থেকে আপনি জেনে নিন। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, তাহলে তুমি প্রথম বলো তুমি কেন এসেছো। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি জিজ্ঞাসা করলেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আমি আপনার কাছে একটা মেসেজ নিয়ে আসলাম। আমার মেসেজটা হইল এটা, আপনার উম্মতের জন্য একটা খুশ খবরই নিয়ে আমি আপনার দুয়ারে আসলাম। ও পয়গম্বর, আমি আপনার দুয়ার পর্যন্ত এই কারণে আসলাম, আপনার উম্মতের জন্য ভালো একটা খুশ খবরই আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, কি সেই মেসেজটা নিয়ে এসেছ? ও জিবরাইল, আমাকে একটু শোনাও। এই কথাটা যখন বললেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আমি তো একটা বিষয় জানানোর জন্য আসলাম। ও পয়গম্বর, আমি একটা খুশখবরি জানাইতে চাই। যে সমস্ত মানুষগুলি দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে অনুসরণ করবে, আপনার মুহাব্বত দিলের মধ্যে লালন করবে, আপনার মুহাব্বতে প্রতিনিয়ত দুরূদ ও সালাম পেশ করবে, পয়গম্বর আপনাকে মুহাব্বত করিয়া করিয়া জিন্দেগি যাপন করবে, আপনার সুন্নতের উপরে পাবন্দি করবে। ওগো পয়গম্বর, আমার পক্ষ থেকে সেইটা ঘোষণা হইল, ওগো নবীজি, সেই দিন হাসরের ময়দানটা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বিচারের কাজ শেষ করে দিবেন, বিচারের কাজ শেষ হওয়ার পরে মানুষগুলি যখন পুলসিরাতের উপরের দিকে যাইতে থাকবে, একদিন দুই দিনের রাস্তা নয়, 30,000 বছরের রাস্তা। ওগো নবীজি, যখন নাকি আপনার উম্মতেরা ওই পুলসিরাত পার হওয়ার জন্য যখন যাইতে থাকবে, ও পয়গম্বর, পুলসিরাতের মধ্যে যে পুলটা থাকবে একেবারে হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, যদি কোনো ব্যক্তি সেইখানে পা ফেলে দেয় আর গুনাহগার উম্মতেরা সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হইয়া যাবে, টুকরো টুকরো হইয়া, শুধু তারা টুকরো টুকরো হইয়া সেখানে থেকে যাবে এমন নয়, নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। ওগো নবীজি, আমি জিবরাইল সেই দিন ওই পুলসিরাতের গোড়ার মধ্যে দাঁড়ায়া থাকবো। ওগো আল্লাহর নবী, সেই দিন আমি পুলসিরাতের গোড়ার মধ্যে দাঁড়ায়া থেকে আপনার সেই উম্মতগুলিকে তালাশ করতে থাকবো। আল্লাহর পয়গম্বর বলেন, কোন উম্মতগুলি? এবার জিবরাইল আমিন বলেন, ওই সমস্ত উম্মতগুলিকে আমি তালাশ করব যারা নাকি দুনিয়ার জমিনে আপনাকে অনুসরণ করেছে, আপনার সুন্নতের উপরে পাবন্দি করেছে। ওগো পয়গম্বর, আপনার মুহাব্বতে থেকে আপনার উপরে দুরূদ ও সালাম বেশি বেশি পড়েছে। আল্লাহর নবী গো, সেই দিন আমি আপনার উম্মতদেরকে দেখেই চিনে ফেলবো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আগো নবীজি, আমি সেই দিন কিন্তু আপনার উম্মতদেরকে দেখেই চিনে ফেলবো। কোন উম্মতদেরকে দেখে চিনে ফেলবো? যারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে যারা নাকি আপনার উপরে দুরূদ ও সালাম পড়তো, শুধু তাই নয়, তাই নয়, দুরূদ ও সালাম পড়ার পরে আপনার সুন্নতের উপরে পাবন্দি করত, লম্বা জামা গায়ে দিত, মাদ্রাসাকে মুহাব্বত করত, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করত, যারা নাকি এই সমস্ত কাজগুলি করত। ও পয়গম্বর, আমি সেই দিন কিন্তু আপনার উম্মতদেরকে দেখেই চিনে ফেলবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, সেই দিন কিন্তু আমি আপনার উম্মতদেরকে দেখিয়া চিনিয়া ফেলবো, আর সঙ্গে সঙ্গে তাদের হাতের মধ্যে ধরবো, ধরিয়া ধরিয়া ওই যে 30,000 বছরের রাস্তা পুলসিরাত আমি জিবরাইল
জিবরাইল চোখের পলকে তাদেরকে পার করায়া দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিব। সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাম কি খবর দিয়েছেন ভুলে গেছেন? আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনার কাছে একটা মেসেজ নিয়ে আসলাম আপনার উম্মতের জন্য। যারা আপনাকে অনুসরণ করবে, দুনিয়ার জমিনে যারা অনুকরণ করবে, যারা নাকি আপনার পদাঙ্ক অনুসরণ করবে, আপনার সুন্নাতের উপরে পাবন্দি করে চলবে, আমি জিবরিল এই মেসেজটা দিতে চাই, কাল হাসরের ময়দানে যখন মানুষের ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হবে, ভয়ঙ্কর পরিবেশ হবে, ওই পরিবেশের মধ্যে মানুষ আতঙ্কিত থাকবে, মানুষের কোনো ঘুষ জ্ঞান থাকবে না, ভয়ে তারা আতঙ্কিত থাকবে। এই পর্যায়ে আমি জিবরাইল আলাইহিস সালাম ওই পুলসেরাতের গেটে দাঁড়ায়া থাকবো, সুবহানাল্লাহ বলেন। এবং দাঁড়ায়া থেকে আরেকটা কাজ করব, আমি তালাশ করব ওই ব্যক্তিদের যারা দুনিয়ার জমিনে আপনার সুন্নতের উপরে পাবন্দি করে চলেছে এবং আপনি যেইভাবে চলার নির্দেশনা দিয়েছেন ওভাবেই চলেছে, আর যারা বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করেছে। ওগো পয়গম্বর, আমি জিবরাইল ওই গেটের সামনে দাঁড়ায় থাকবো, তাদেরকে দেখলেই চিনে ফেলবো, সুবহানাল্লাহ বলেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আমি চিনে ফেলবো, চিনে ফেলার সাথে সাথে তাদের হাতটাকে ধরবো, ধরার পরে এই 30,000 বছরের পুলসেরাতের রাস্তা চোখের পলকে বিজলির ন্যায় পার করে দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিব, সুবহানাল্লাহ বলেন। কাজটা কি? শুধু রাসূলের সুন্নাতের উপরে চলা, রাসূলকে ইত্তেবা করা। মনে থাকবে? আর কয়জন আছে? লোক কয়জন গেছিল? ওয়াজ বুঝেন নাই? কয়জন গেছিল? কথা বলেন, কথা বলেন। কয়জন? 4 জন। একজন সাক্ষী দিছে। এটা আমার পক্ষ থেকে মেসেজ, আমার পক্ষ থেকে বার্তা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে এবার জিবরাইল আলাইহিস সালামকে ধন্যবাদ দিলেন। জিবরাইল, আমার উম্মতের জন্য খুশখবর নিয়ে এসেছো। এবার মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও মিকাইল, তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার কাজে নিয়োজিত রাখছেন। ও মিকাইল, তুমি কেনই বা আমার কাছে আগমন করলা? এবার মিকাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আপনার কাছে জিবরাইল এসে সুন্দর একটা খুশখবর নিয়ে আসলো, আপনার উম্মতের জন্য ভালো একটা মেসেজ নিয়ে আসলো। কারণ হইল আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে মুহাব্বত করেন, আপনাকে মুহাব্বত করেন, এই জন্য জিবরাইল আপনার উম্মতদেরকে মুহাব্বত করেন। আগো নবীজি, যেমনি ভাবে জিবরাইল আপনার উম্মতদেরকে মুহাব্বত করেন, আমি মিকাইলও কিন্তু আপনার উম্মতদেরকে মুহাব্বত করি। ওগো পয়গম্বর, আমিও কিন্তু একটা খুশখবরি নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, কি খুশখবরি তুমি নিয়ে এসেছো? মেসেজটা কি আমাকে একটু বলো। এবার মিকাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী, সেই দিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে মানুষগুলি একদিন নয়, 2 দিন নয়, টানা 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানের মধ্যে দাঁড়ায়া থাকবে। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের তাপে মানুষগুলির মগজ ফেটে যাবে। ও পয়গম্বর, মানুষগুলির মগজটা ফেটে যাইয়া মানুষের কান দিয়া আর নাক দিয়া মগজ গলে গলে বের হবে। এমনি অবস্থায় মানুষের ভিতরে যে একটা পেরেশান, মানুষের ভিতরে যে একটা ভয় আর আতঙ্ক থাকবে, এই সময় মানুষগুলি পানির জন্য পাগল পাড়া হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আমি মিকাইলের পক্ষ থেকে একটা খুশখবরি গ্রহণ করুন। যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার উপরে, আপনার নামের উপরে দুরূদ ও সালাম পেশ করবে, বেশি বেশি দুরূদ ও সালাম পড়বে, আমি মিকাইল এই খুশখবরিটা দিয়ে যেতে চাই। মানুষগুলি যখন পানির জন্য হাহাকার করবে, পানির জন্য পাগল পাড়া হয়ে যাবে, ওগো পয়গম্বর, আমি মিকাইল সেই সময়
আপনার সেই বান্দাদের উম্মতদেরকে তালাশ করতে থাকবো যারা আপনার উপরে দুরূদ ও সালাম পড়েছে। ওগো পয়গম্বর, আমি তাদেরকে তালাশ করে করে বের করে ফেলবো, তাদেরকে একসাথে করিয়া আমি মিকাইল সেই দিন তাদেরকে সকলকে হাউজে কাউসারের পানি পান করায়া দিব। বলতেছে আমি মিকাইলের তো একটা মেসেজ আছে, আমিও তো একটা বার্তা নিয়ে আসছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বার্তা এনেছেন আমিও তো আনছি, আমিও তো আপনার উম্মতদেরকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ কোন। ওগো পয়গম্বর, আমার পক্ষ থেকে মেসেজটা হলো এটা, যখন নাকি আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার নামের উপরে দুরূদ ও সালাম বেশি বেশি পড়বে, আমি ওই ব্যক্তির জন্য খুশখবরিটা হলো এটা, কাল হাসরের ময়দানে মানুষের অবস্থা যখন ভয়ঙ্কর হবে, 50,000 বছর পর্যন্ত মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, মানুষের উপরে মাথার উপরে সূর্য নেমে আসবে, এই সূর্যের তাপে তার মগজ ফেটে ফেটে নাক দিয়া আর কান দিয়া তরল পদার্থ হয়ে বের হয়ে আসবে। ওই সময় মানুষ পানির জন্য পাগল করা হয়ে যাবে। ওগো পয়গম্বর, আমার পক্ষ থেকে এই খুশখবরি রাখেন, আপনাকে মুহাব্বত করবে, মাদ্রাসাকে মুহাব্বত করবে, ওলামায়ে কেরামকে মুহাব্বত করবে, সুন্নতকে মুহাব্বত করবে, সুন্নতের উপর আমল করবে, আপনার দেখানো পথকে অনুসরণ করবে। আমার পক্ষ থেকে খুশখবরই হলো এটা, সেই দিন পানি পানি করে মানুষ যখন আত্মহারা হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে, আমি মিকাইল ওয়াদা করে গেলাম আপনার সমস্ত উম্মতদেরকে একসাথে করে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পিলাইয়া দিব। সুবহানাল্লাহ। আর কয়টা রয়েছে? 2টা থাকুক, আরেকদিন কমনে, সময় একেবারে শেষ। এই বক্তা আছে না? আচ্ছা, কইলাম কয়টা কইলাম? মনে থাকবো তো? এই আমল মনে থাকবো তো? দুরূদ কম কম পড়বো, বলেন ইনশাল্লাহ। আরে কি কয়? দুরূদ কম কম পড়বো? দুরূদ কিভাবে বেশি বেশি পড়বো বলেন? বলেন দুরূদ আরো জোরে, আরো জোরে। হয় নাই? দুরূদ আজ কম কম পড়বো না বেশি বেশি পড়বো? বেশি পড়বো। দুরূদ বেশি বেশি পড়লে আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করা হয়। শুধু আবার চিন্তা করেন না যে নামাজ রোজা সব বাদ দিয়ে এখানে দুরূদের উপরে সব ছেড়ে দিই, বুঝবো? যেই ব্যক্তি, মনে রাখবেন, যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে মুহাব্বত করে দুরূদ ও সালাম বেশি বেশি করে পড়বে, ওই ব্যক্তি কোনোদিন নামাজ মিস করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তির দিল পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তির দিল পুত পবিত্র থাকবে। ওই ব্যক্তি নামাজের ওয়াক্ত হয়ে গেলে ওই দুরূদে তাকে ধাক্কাইতে ধাক্কাইতে মসজিদ পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কথা একেবারে সংক্ষিপ্ত। 3 নম্বরে হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? বলেন কে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, ও ইসরাফিল, তুমি কেন এসেছো আমাকে একটু বলে যাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ওগো পয়গম্বর, তারা যে মেসেজ নিয়ে এসেছে, তাদের পক্ষ থেকে যে বার্তা এসেছে, আমিও তো আপনার কাছে এসেছি। এমন বার্তা আমার পক্ষ থেকেও শুনে রাখেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে মুহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আপনার উপর দুরূদ সালাম বেশি বেশি পড়বে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি ইসরাফিলের কাছ থেকে একটা মেসেজ হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব আপনার উম্মতের জন্য। আসমানের মধ্যে আসমানের সমস্ত ফেরেশতা নিয়া আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আগো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসমানের ফেরেশতাদেরকে নিয়ে যখন দোয়া করব, আপনারা যদি আব্দুর রহমান সুদাইসিকে এনে দোয়া করান, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা কয় না? কথা কয় না? এদেশের যত বড় বড় উলামায়ে কেরাম আছে, যদি তাদেরকে এনে দোয়া করান, দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার জন্য, আপনার জন্য যদি আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে মনে রাখবেন ওই দোয়া কবুল হতেই হবে। আল্লাহর পয়গম্বরকে এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমার নবীজি,
সেই দিন আমি আকাশের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আপনার উম্মতের জন্য দোয়া করব। ওগো পয়গম্বর, আপনার উম্মতের জন্য হাত তুলিয়া যখন দোয়া করব, ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারের সামনে দাঁড়ায়া এই আন্দোলন চালাইতেই থাকব। মানুষ কিছু কিছু সরকারের কাছ থেকে কিছু আদায় করতেছে, মিছিল করে না, কথা কয় না। আপনারা কি কষ্ট পাইতেছেন? একটু কথা বলেন, মিছিল করে কি না? মিছিল করে যে আমাকে এটা দেওয়াই লাগবে, দিতেই হবে, না দিলে রাজপথ ছাড়বো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, আমি সেদিন আকাশের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। ওগো আল্লাহ, আপনি এই সমস্ত বান্দাদেরকে মাফ করিয়া দেন। প্রভু, যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার হাবিবের শানে দুরূদ ও সালাম বেশি বেশি পড়েছে, ওগো পয়গম্বর, আমি আল্লাহর কাছে দরখাস্ত চালায়া যাব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উম্মতদেরকে ক্ষমা না করবেন। সুবহানাল্লাহ। কোন কয়টা হইল? তিনটা, আরেকটা আছে, বইলা শেষ করে দিই। আরেকটা কি বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হলো এটা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, তুমি কেন এসেছো আমাকে একটু জানাও, তোমার পক্ষ থেকে কোনো খুশখবরই আসেনি? আজরাইল এবার ডাক দিয়া বলে, পয়গম্বর, তারা যেমন আপনার উম্মতদেরকে মুহাব্বত করে, আমি আজরাইলও কিন্তু আপনার উম্মতদেরকে মুহাব্বত করি। কেমন মুহাব্বত করি আর কেমন মুহাব্বত করব? আগো নবীজি, যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে আপনার উম্মতেরা আপনাকে মুহাব্বত করবে, আপনাকে মুহাব্বত করিয়া করিয়া যত বেশি বেশি দুরূদ সালাম পড়বে এবং আপনার দেখানো পথকে অনুসরণ করবে, সুন্নতের অনুসরণ করবে, লম্বা জামা গায়ে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখের মধ্যে দাড়ি রাখবে, এই যে সুন্নতগুলি, এই সুন্নতের অনুসরণ আর অনুকরণ করবে, আমি আজরাইল একটা ওয়াদা দিয়া গেলাম। ওগো পয়গম্বর, আমার ওয়াদাটা হইল এটা, সেই সময় যখন নাকি তাদের সাকরাত শুরু হয়ে যাবে, তাদের মরণটা হইল এত ভয়ঙ্কর, মরণের যাতনা পয়গম্বর এত ভয়ঙ্কর হয়, জীবিত একটা ছাগল বা বকরিকে যদি গরম তেলের মধ্যে দেওয়া হয় তাহলে তার যত কষ্ট হবে, এমনকি তাকে যদি জীবিত একটা বকরিকে যদি আপনি চামড়াটা উল্টো করে সিলাইতে থাকেন, এই পরিমাণ যে পরিমাণ কষ্ট ওই বকরিটার হবে। ও পয়গম্বর, মানুষের রূহটা বের করার সময় এর চাইতে বেশি কষ্ট হয়। ও পয়গম্বর, আমি আজরাইল এই ওয়াদাটা দিয়া গেলাম। ও পয়গম্বর, শুনিয়া রাখুন, সাকরাত শুরু হয়ে গেলে আমি ওয়াদা করলাম যে সমস্ত উম্মতেরা আপনার উপরে দুরূদ সালাম পড়লো, মাদ্রাসাকে মুহাব্বত করলো, উলামায়ে কেরামকে মুহাব্বত করলো, দ্বীনকে মুহাব্বত করলো, আপনার সুন্নতকে মুহাব্বত করলো, আমি আপনাকে এই মেসেজটা দিয়া যেতে চাই, আমি সেই দিন এমন ভাবে তার জানটাকে কবজ করব, যখন তার রূহটা বের হবে আপনার উম্মত টেরই পাইবে না। সুবহানাল্লাহ। কালকা কইছে নাস্তার পরে, নাস্তা খায়া শক্তি যেহেতু নাই, সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা মেসেজ দিলাম? 4টা। কয়জন ফেরেশতা মেসেজ দিছে? বুঝলা যাবেন 2টা যাইবার পরেই আমল করবো তো ইনশাআল্লাহ।